বেশিক্ষণ টাইম নেই, আর মিনিট 5 মতন টাইম আছে, চটপট দাও। তো ছেলের এখানে অনলাইন ক্লাস চলছে, তো এই সময় ব্রেক হয়েছে, তো ব্রেকে বসে ওকে পড়তে বলেছি। আজকে পড়াটা একটা পড়াশোনা করে না ক্লাসের পর, সেটা আমি একটু লিখতে দেবো। 5 মিনিট মতন টাইম আছে আর নেক্সট ক্লাসের জন্য। তো এই এই ব্রেকটাতে ও কাজ করতে দিয়ে ও লিখে নিক। দাও, রাফ কপি দাও। আর চলো, এখানে এবার আমি এখন বাজে 10টা, এবার ক্লাস করার ফাঁকে ফাঁকেই আমি রান্না বসে আছে কচুর লতি। এটা সেকেন্ড টাইম মতন খাবো, মানে সেকেন্ড টাইমের মতন, মানে দ্বিতীয়বার খাবো জীবনে। আর ফার্স্ট টাইম আমি রান্না করবো। এটা ছাড়ানো আছে, সিদ্ধ করতে হবে। আর এখানে দেখো তাল শাঁস নিয়ে এসছে, এটা হচ্ছে ওদের ঝুড়ি ভাজা। সকালে চা হয়েছিল, এটা ফেলা হয়নি, রয়েছে। এখানে একটা রুটি রয়ে গেছে কালকে রাতে। জামা কাপড় সব ভিজিয়েছে, কাচাকাচি করবে, স্নানে গেছে। আর এখানে বাজার করে এনেছে আজকে, শাক আছে। আর কি কিনেছে? শাক আছে, কলমি শাক আছে, কলমি শাক আছে, কাঁচা আম আছে, আলু আছে, চিচিঙ্গে, কলা, ব্যাস চলেই গেছে। এমনি ঘরে আরও সবজি আছে। তো চলো, মোটের উপর দিনটা আজকে এখান থেকে এইভাবে শুরু করলাম। এখন 10টা বাজে, ছেলে ক্লাস এইমাত্র শুরু হবে, 10টা বেজে গেছে। দুধ খাবে বলে বসে আছে, তো চলো দুধ দেবো। চলো, ব্লগটা আজকে এখান থেকে এইভাবে শুরু করলাম। কাজ শুরু করে দিই, রান্নাবান্না। আমার স্নান, তো আমার স্নান কমপ্লিট, মানে ঘরে বাসি কাজকর্ম সাথে স্নান কমপ্লিট, পুজো কমপ্লিট, সমস্ত কিছু কমপ্লিট আমার। হ্যাঁ, সব কমপ্লিট। ছেলে ক্লাস করছিল, আজকে একা একা করছিল। ওর বাবা সমস্ত কিছু বাড়ির কাজকর্ম সব সেরে এলো, বাবার আজকে ছুটি। চলো, তো ছেলে এবারে অনলাইন ক্লাস শুরু হবে, মোবাইলটা দিয়ে দেবো ছেলেকে, ছেলে ক্লাস করবে। আবার ছেলে ক্লাস হলে তারপরে আবার আমি ব্লগ করতে পারবো, কারণ আবার চার্জও দিতে হবে ফোনটা, কারণ চার্জ থাকে না, চার্জ কমে যায় একদম এই ক্লাস করতে করতে। কী হলো, শেষ হলো? ও ফিনিশ, লেখা হয়ে গেছে? ঠিক আছে, তো চলো খাতাটা চেক করে। ও আচ্ছা, চলো তো লেখাটা চেক করে নিয়ে আবার ক্লাসে বসবে। আমাদের চাটা সকালে খাওয়া হয়ে গেছে, আবার দেখি কি ব্রেকফাস্ট একটু খেতে পারি, ছেলেকেও একটু করে দেবো। ও সকালে দুধ চাকুস খেয়েছে। তো চলো, আজকে মোটামুটি দিনটা এখান থেকে শুরু করলাম। এখন থেকে সারাদিন সঙ্গে থাকো, যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। চলো, এখন বাজে দুপুর 1:10 কি 15। এখানে এখন গ্লুকন-ডি খাওয়া চলছে, আর আমার রান্না চলছে। রান্না এখনও কমপ্লিট হয়নি, ভাতও বসায় নেই, যাবো এবার জাস্ট ভাত বসাবো। এই যে এক্ষুনি 3 জন মিলে এখানে লুডো খেলছিলাম। ব্যাস ব্যাস ব্যাস, ওটা ঢেলে রাখো না কটোটায়, নাকি ওখানেই থাকবে। ও গ্লুকন-ডি তৈরি করে খাওয়াবে। কাঁচেরটা কাট ছেলে। আচ্ছা, খুব পিপাসা পাচ্ছে। হ্যাঁ, অনেকক্ষণ ধরে পিপাসা পাচ্ছে, একটু খেতে ইচ্ছা করছে। এখনো ভাত বসেনি আমার, খেতে দেরি হবে কিন্তু একটু, বুঝলে? খুব বেশি দেরি না, একটু অল্প দেরি হবে। 1:15 বাজে, তো 2টোর মধ্যে। হ্যাঁ, আর 2টোর মধ্যে ভাত হয়েই যাবে। আমি তো সব কমপ্লিট, রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। ছাদ থেকে জামা কাপড় সব নিয়ে এসেছি, কিছু নেই আর। আমার তো এতটা দেওয়া হয়েছে, আর গুলছে না। এটা গুলবে ভালো করে, গোলো গোলো গোলো। ও জলটা এটা হয়ে গেছে। বাবাকে দাও, বাবানকে দাও। ও অতটা জল খেতেও পারবে না। তো চলো, অনেকটাই বেলা হয়ে গেছে, এবার আমরা লাঞ্চ করতে বসবো। আর লাঞ্চের মেনুটা আজকে কী হলো তোমাদের একটু তার আগে দেখিয়ে দিই। আচ্ছা, এখানে দেখো, প্রথমে একটু এখানে আছে স্যালাড, পেঁয়াজ আর টমেটো একটু কেটে রেখেছে, এটা আমার বর। দেখো, এখানে আছে ডিমের ঝোল, এখানে আছে শাক, 2 রকম শাক করেছি আজকে। আজকে আমার খুব শাক খেতে ইচ্ছা করছিল, তো প্রথমে নটর শাক করেছিলাম, তারপর আবার ওই কলমি শাক এনেছে দেখে আবার কলমি শাক ভাজা করলাম। এটা নটর শাকের ঘন্ট, মুগ ডাল দিয়ে, যেটা আমি কাসুন্দি দিয়ে খাবো। কাসুন্দি দিয়ে খেতে খুব ভালো লাগে আমার, কাসুন্দি বা লেবু দিয়ে এই নটর শাকের ঘন্টটা। আর এটা হচ্ছে কলমি শাক ভাজা, লঙ্কা দিয়েছি এতে, সবাইতেই লঙ্কা আছে। আর এটা দেখো সেই কচুর লতিটা জানি না, অনেকেই দেখি বেশ গোটা গোটা লতিগুলোকে রেখে রান্না করে, বাট আমি এই লতিটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিয়ে করেছি সর্ষে বাটা দিয়ে। কারণ একটু যদি গলা চুলকো তো আমার বর তো খাবেই না, তার সাথে প্রচণ্ড রাগারাগি করবে, ভবিষ্যতে আমার খাওয়াটাও বন্ধ হয়ে যেতে পারে। সেটা খুব ভালো করে সিদ্ধ করেছি বলে ওটা একদম মানে মিশে গেছে, মানে একদম ঘন্টটা বলে না, মানে ঘেঁটে একদম করে দিয়েছি ওটাকে একদম। যাই হোক, তো চলো। আর এদিকে ডিমের ঝোলে দেখে সুন্দর গন্ধ বেরোচ্ছে, দেখা যাক টেস্ট কীরকম হয়েছে জানি না, নুনটা ঠিক আছে না একটু বেশি হয়েছে বুঝতে পারছি না। চলো লাঞ্চটা সেরে ফেলি। নাও
খাবে না? আজকের তো অতটা ভালো হয়নি, আগের দিনে কি সুন্দর ফুলেছিল না। খেয়ে নাও, ঠান্ডা হয়ে গেছে, আবার কত ফু দেবে। খেয়ে নাও, খেয়ে নাও, গরম নেই, খেয়ে নাও। সন্ধেবেলায় একটু ঘরে পিৎজা বানালাম, কিচ্ছু ছিল না, শুধু হ্যাঁ ভালো হয়েছে। শুধু এই দিয়েছি, পিৎজা সস আছে আর একটু ইয়ে আছে, কী বলে এটাকে, বলো না। আরে বাবা, আরে পিৎজা সস আর এটা কী বলে, চিজ। পিৎজা চিজ দিয়েই করা আর কি, আর কিচ্ছু দেওয়া নেই, কোনো কিছু দিয়ে করিনি। এই ছিল ছেলে বায়না করে পিৎজা খাবে, তো এই ঘরেই বানিয়ে দিই, খেতে ভালোই হয়। অ্যাকচুয়ালি আমি গ্যাসে করি তো, যাই হোক। কেমন হয়েছে তাই? সফটই হয়েছে, ওই তো খাচ্ছে, সফটই হয়েছে ভালো। তো আগের দিন যেটা করছিলাম সেটা আরও সুন্দর হয়েছিল, যেখানে টমেটো কুচি দিয়েছিলাম, আর সেদিনকে বেশ ফুলেছিল, খুব সুন্দর হয়েছিল। আজকে আটা দিয়ে করেছি। কি হয়েছে? ময়দা দিয়ে করলে? হ্যাঁ, ময়দা তো ফুরিয়ে গেছে, ময়দা ছিল না বলেই আমি আটা দিয়ে করলাম। খেতে খারাপ হয়েছে না, শক্ত হয়েছে না? ময়দা হলে আর একটু শক্ত। হ্যাঁ, ময়দা হলো আর টেস্টটা একটু অন্যরকম হয়, ময়দা হলো ব্যাপারটা। এগুলো তো ময়দা দিয়েই করে, এগুলো তো আটা দিয়ে করে না, এগুলো ময়দারই জিনিস। আমি সব খেয়ে নেবো। খেয়ে নাও, আমার খেতে নেই। ও খাবে আরেক পিস হয়তো। হ্যাঁ, খাচ্ছি। গরম যা লাগছে, কিচেন থেকে এলাম, সন্ধ্যেবেলা আমরা একটু চা খেলাম, খাওয়ার পর এই টিফিন করে দিলাম। ये अब क्यों हमारा है क्वीन? ये क्वीन तुम्हारा नहीं है, ये मेरा। नहीं। अब देखो मैं क्या करता हूँ। अरे बाबा, की हिंदी बोलছে গো। आप देखो मैं क्या करता हूँ। कोई देखी कार হয় কুইনে জন্য ঝামেলা। मैं कोई ना मेरा। না এটা কুইন এই বেঁচে গেল। বেঁচে গেল, আরেকটু হলেই চলে যেত। এবার কি বলবো? এবার উপরে একটু হাত দিয়ে করেছো না, কুইন নাও, না হলে আমি কুইন নিয়ে নেবো। তুমি কি করে নেবে ওখান থেকে? এটা আমার স্টাইল। এবার আর তুমি বাবার কাছে দিয়ে দিলে আর বেশি করে। ভাই যা এবার अब मैं क्या? যা, ফাইন হয়ে গেল। ফাইন দিয়ে দাও বাস। কই গুটি কোথায়? গুটি দাও, গুটি দাও, গুটি দাও। 10 দাও। সাবাস। ব্যাস, মুড অফ। যেই একটুখানি গুটি হবে মানে হেরে যাবে মনে হবে, তখন মুড অফ। হচ্ছে কেন? এই বলটা কেন দিচ্ছে? যা কিনে নিলে, যা রেডটা নিয়ে নিল, রেড হয়ে গেল। বাবা নেই, কুইন হামারা है। খেলতে বসে আগে প্রমিস করেছে আজকে মুড অফ করবে না, তো মুডটা অফ হয়ে যাচ্ছে, তাই তো দাদাই? কত কষ্ট করে মুডটাকে ভালো রেখেছে, মুড তবু অফ হয়ে যাচ্ছে, কন্ট্রোলে রাখা যাচ্ছে না। কি হলো? ইস, একটুর জন্য আসতে গেলে, একটুর জন্যে। ভালো করে, ভালো করে। আহা, হাতে পাইনি কিছু বলতে। আস্তে করে, ভালো করে ওকে বসাও, ভালো করে। এখান থেকে যাবে। বাহ, উইনিং শট। কে জিতলো? তুমি তুমি তো 50 ফিওর রেড পেয়ে গেলে তো হয়েই গেল সেই। 150 এদিকে 190 আমার। আমার একটা 10টা গুটি তো আর টুকি আছে, সেটা আমার ওটা। যাও নিয়ে 190 এসো। হয়েছে। তোর 190? আমার না, বাবার 190, তো 130 ওর। 190। তুমি জিতে গেলে। এই আজকে কত পাতা বেরিয়ে জানো, এই সফেদা গাছের এই গাছটা থেকে আবার যা পাতা ঝরেছিল না, এখানে আজকে এই করলাম, পাতাগুলো পুরো একদম পরিষ্কার করলাম। হ্যাঁ, পুরো একদম। আর কলমি শাক যা করেছি বাবা, কলমি সকালবেলা দেখলাম কলমি শাকটা ঠিক ছিল, এখন কাটতে বলেছো, আমি কাটতে গেছি, কাটতে গিয়ে পাতা দেখতে গেছি প্রচুর পেকে গেছে, অনেকটা বেরিয়েছে। এই জল দিচ্ছ অত অন্ধকারে গিয়ে।
হুম, এই দেখো, এই দেখো অন্ধকারে গিয়ে জল দিচ্ছে, ওইদিকে লাইট নেই। হুম, এই কচু গাছটা পরিষ্কার করার সময় না কচু গাছটা তুলে দেবে, এটা লাগে না বেকার। এটা লাগে না, হ্যাঁ, এটা তুলে দিলেই হয়। ধান কচু গাছ না, আমার আসল গাছটা তুমি তুলে দিয়েছো ওই সময় গাছটা। এই গাছটা হ্যাঁ, বছরে খেতাম কতবার। তুমি তুলে দিলে, ওই যে বলটা ছিল না, ওই যে বল পড়েছিল। ও হ্যাঁ, বল, এই যে সন্ধ্যেবেলা আমার সাথে ক্রিকেট খেলছিল, এই শট মেরেছে বলটা এই জানলা থেকে পুরো বাইরে, এই যে এই উপরে আমাদের জানলা আছে, এই জানলা থেকে গ্রিল থেকে পুরো বাইরে, পুরো একদম যা শট মেরেছে সে পুচকো। ওই যে ওষুধ দিয়েছে চালা এই যে চাটছে ঘাটটা দেখুন কেমন আছে ঘাটটা, ওষুধ শুধু চেটেই যাচ্ছে ও, ওষুধ দেওয়ার পরও চাটছে, ও তার কাজ করবে কি করে, এই মনে হয় ব্যান্ডেজ করাতে হবে। আর ছেলে ওকে ধরছে দেখো না, আবার ছেলে ওকে আটকাতে খালি বলছে যে ছেলে পাচ্ছিল না আজকে আজকে। হুম, ঠিক আছে চলো, পরে হয়েছে। কে শুনছে না তোমার কথা? কিটি শুনছে না? ও, দাদা দিয়ে দেবো? না আচ্ছা ঠিক আছে চলো, দিয়ে দিচ্ছি। এই শুয়ে শুয়ে পড়েছো? তুমি এভাবে ঘুমোবে আজকে, এভাবে? তাহলে উঠে পড়ো। আমি আর পালক কিশোর পালক আসলে ঘুম আসবে না। তোমার পালং কোনটা? শ্বেত পাথরের পালঙ্ক আমার, এই কথা বলবে না, আমার শ্বেত পাথরের পালঙ্ক। আমার তাই? পালঙ্কে আমার শ্বেত পাথরের পালঙ্কে শুই আমি। আমি যেখানে সেখানে শুই না, আমি যে সময় শুই। তা তোমার পালংকে তোমার এটা? এটা আমার শ্বেত পাথরের পালঙ্ক। ঠিক আছে, তোমার পালংকে আমি তোমার পাঠিয়ে দিলাম, জানি তো প্রতিদিন চলে যাও। এটাই করো। কি করো? বালিশটা নিয়ে ছুঁড়ে ফেলে দেয়, মনে হয় যেন সেই বাড়ির কাজের লোক সে করে নিয়ে বালিশটা ছুঁড়ে আসতে যাও, বালিশটা নিয়ে এরকম ছুঁড়ে ফেলে দেয়। ভালো না, তোমার এই জায়গাটা কত ভালো, দেখো নিচে একদম, আমি আমার পুচকা এখানে আরাম দিয়ে ঘুমাবো, রিল্যাক্স, পুরো একদম রিল্যাক্স ভাবে ঘুমাবো আমরা। দরকার নেই এত রিল্যাক্স, না। আমার এই পালঙ্কেই আরাম, বাবা শান্তিতে ঘুমাবো। হুম, আমার তো এই এসি পুরো বাবার কি হ্যাঁ ধরছে এইছে ফুচকু। হলো শোনো, ওরে বাবা কি হলো, কি হলো, মামামে আদর চাইছে দেখো। কি হচ্ছে শোনো, কি হলো? আমি শুনতেই পারবো না, পুরো একটা গরমে অসম্ভব, ঘুমিয়ে আসবে না ওই আমি- জায়গাটা ঠান্ডা কেমন হচ্ছে দেখো না, এই দেখো, একে দেখো নিশ্চিন্ত ভাবে ঘুমাচ্ছে। যেরকম যে যেখানে যেখানে ঠান্ডা লাগে ওদের বডিটা সেখানে ঘুমায় ওরা। হুম, মাথা খারাপ, ওখানে কি ঘুমায় নাকি, বাবার আগুন বেরোচ্ছে ওখান থেকে। আমি এখানে এইখানে শোবো একদম একদম সকাল হয়ে যাবে, একদম আরামে ঘুমাই এখানে। আমার প্রচুর ঘুম আসছে, তোমার তো চোখটা সব জায়গায়, বন্ধ। তোমার আবার ঘুমাই নেই, তোমার লোডশেডিং হলেও ঘুমায়, আমি বুঝতে পারি লোডশেডিং হলে কে ঘুমায়, তুমি লোডশেডিং এ ঘুমাবো কি করে ঘুমাও তুমি? হ্যাঁ, আমি- ছেলেরও ঘুম ভেঙে যায়। আমি তুমি- কুম্ভকর্ণে হ্যাঁ তুমি কুম্ভকর্ণের ছিলে, কুম্ভকর্ণের কি তুমি কুম্ভকর্ণই ছিলে আগে চল। এটা মাটি নেমে গেল গিন্নি, দেখছো? আর একজন দেখো এদিকে, আমি সব আমার বাইরে যাবে সব। ভালো। কি দেখাতে পারো, চলো শুয়ে পড়ি, ঘুম পাচ্ছে, ঘুমিয়ে পড়ি। আজকে অনেক তাড়াতাড়ি খাওয়া হয়েছে, 11টাও বাজিনি, কাজ টাজ করে খেয়ে দিয়ে সব চলে এসে, তাই না বলো? হুম, আজকে খুব তাড়াতাড়ি হয়েছে। ও আচ্ছা, আমি দেখাচ্ছি গণেশ। এরকম দেখাও, করো, করো, পরে দেখাও, করো। এই দেখো গণেশ, এই যে ও দড়িটা তুমি তো ছেড়ে দিয়েছো, ছেড়ে গেছে। আমি বোধহয় কেটে দিয়েছি, জানি না। তাই? এটা অনেক বছর আগে, ও আগে যখন ওই কি বলে ওগুলোকে প্লে স্কুল, হ্যাঁ, লিটিল আর্টসে যখন পড়তো। ও তখন ওদের একটা অ্যাক্টিভিটি হতো না, দুর্গাপুজোর সময় সাজতে হয়েছিল, মানে যে যা সাজবে আর কি, তো ওকে আমি গণেশটা করে দিয়েছিলাম। এটা আমার কাছে তৈরি করতে হয়েছিল, এটা আমার কাছে 2020 না 21 এটা হয়েছে না, এটা কেটে ছিঁড়ে যাচ্ছে, লকডাউনের পর। এই যে ছিঁড়ে যাচ্ছে, এটা এইটা এখানে ভাঁজ হয়ে যাচ্ছে, এটা এখান থেকে নিয়ে যাচ্ছে। তো এটা মাস্ক করেছে, মানে এখানে ফিতে ছিল, মাস্ক ছিল, হুম, এটা আমি হচ্ছে এই আর খাতার মধ্যে থাকে, খাতার মধ্যে ছিল, বার করে করে খেলা করে ও। এই যে গণেশ, হুম, হাতে লাড্ডু তৈরি করে দিয়েছিলাম, হাতে লাড্ডু সুন্দর ছবি ছিল। হুম, বাহ ভালো লাগছে তো। এই তো হাতে গণেশের মতন করো, তবে তো ভালো লাগবে। হ্যাঁ, এই তো ছোট্ট গণেশ আমার। ছোট্ট গণেশ। চলো
তো চলো, অনেক রাত অনেক রাত হবে, তাড়াতাড়ি উঠে তাড়াতাড়ি শুই। কালকে আবার সকাল অফিস আছে, আবার সকালে উঠতে হবে। চলো আবার দেখা হবে নেক্সট ব্লগে। ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। চলো চলো, গুড নাইট। আর গরেজটাকে দেখতে বলবে না কেমন দেখতে, সব দেখে না। এই যে সুর এরকম হয়, গরেজ এরকম থাকে। ঠিক আছে, চলো চলো, গুড নাইট বলে দাও। কান থাকে এই যে, সে গুড নাইট। এই সুরতে থাকে গুড নাইট। চলো। এরকম সুর থাকে, বলবে না এটা দেখে না। আচ্ছা ঠিক আছে, এরকম চলতেই থাকবে। চলো আমরা এবার ঘুমাই, চলো বাই, টাটা। চলো।